বিশেষ একবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা, 20 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় উপহার। 200 টাকার ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। एक डबल स्कूप करने ला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। हाँ, यही सब मैं करके आया। है? और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम, जूम मचा ले। पानी सारे गा सारे पामागा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরের নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ। সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মা কুঞ্জেশ্বরী জুয়েলার্স pohor kachung diwali terte baifudar salno rogai lukorokni musangmano taibo musangkukmani khlai tisanani naharmungo haino hai rangjakni dalbidal damakadar ter hamkukmani offer toi phai sobai firka ma kunjesheri jewelers aro mannai joto paimungte rangsak sonamungni। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে ধনতেরাস ধনবৃদ্ধি 5 থেকে 12 নভেম্বর 2023। প্রতি কেনাকাটায় নিশ্চিত সোনা ও রূপোর কয়েন, সোনার গয়নার মজুরিতে 30% ডিসকাউন্ট, হীরের গয়নার মজুরিতে 100% ডিসকাউন্ট, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 15% ডিসকাউন্ট। প্রতিদিন 4টি সোনার লকেট জেতার সুযোগ, আর মেগা লাকি ড্রতে জিতুন 3টে ডায়মন্ড নেকলেস অথবা 3টে স্কুটি। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস 1 থেকে 12 নভেম্বর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্রয়ে 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
চমক ভরা ধানতেরাস 1 নভেম্বর বুধবার থেকে 12 নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. 3 people died at once in a road accident. Among the three, 2 of them were married couple. They were Maran Roy and his wife. The name of another person was Bishajit Devnath. Incident occurred at College Chomeni area under Jirania police station. Based on the confidential sources, BSF Jawan arrested 14 illegal Bangladeshi migrants while they were marching towards India through a border. Habroom police arrested 3 agents who led the migrants into the country, but 2 more accused are absconding. Advocate Gopal Singh has finally been arrested in connection with the murder of Muhuri Amit Acharji, who died in the court premises brought. Advocate Gopal Singh, one of the accused, was arrested near his home on Sunday. The police will hand it over to the court on Monday. A body of 16-year-old young boy who was studying in class 10 was found hanging in the hostel. His name was Siling Chakma from Gondatisha. Kumargat police immediately arrived at the hostel after they were informed about the incident. Incident occurred at Kumargat Darcho Ekalavya Model Residential School Boys Hostel. Chief Minister Dr. Manik Saha inaugurated the Diwali festival program of Udaipur Matabari by lighting the lamp. It was attended by State Finance Minister Pranjit Singha Roy, Minister Susanto Chaudhary, Minister Shukla Charan Noatia, Deputy Speaker of Vidhan Sabha Ram Prasad Pal, and others. A laptop which was stolen from one of the shops at another market of Agartala was recovered, and thief who stole it was arrested with the help of CCTV footage. His name is Yasin Malik from Uttar Pradesh. Bringing to you the news of the day. 3 people died at once in a road accident. Among the three, 2 of them were married couple. They were Maran Roy and his wife. The name of another person was Bishajit Devnath. Incident occurred at College Chomeni area under Jirania police station. On Saturday night, a married couple were returning back home from Diwali fair of Jirania by a scooty. Meanwhile, they met a road accident in front of College Chomeni area under Jirania police station. They were Maran Roy and his wife. Likewise, another person who came by bike, Bishajit Devnath, died, and the one who was behind him is severely injured. Later, fire service took all 4 of them to Agartala GB Hospital, but the doctors declared 3 of them dead. The victim, Maran Roy, was shopkeeper at Jirania Market. Jirania police seized both the bike and the scooty after the incident. एक बाइक টার্নিং দেওয়া জিরনা রেল স্টেশন করে যেতে হয়েছে, আরেকজন আগরতলার দিকে আইতেছে। এই টাইমে বাড়ি গেছে, বাড়ি খাইয়া ছিটকে পড়ছে।
আচ্ছা, স্কুটির মধ্যে কজন ছিল? দুজন। তারা কে মানে তারা স্বামী স্ত্রী দুজন। আচ্ছা, ওরা মানে কোন জায়গাতে গেল? তারা জিরানিয়া বাজারে যে প্রোগ্রাম আসলো, প্রোগ্রাম থেকে বাড়ি যাইতে আর যে বাইকটা আসলো, বাইকটার মধ্যে কজন আসলো? বাইকটার মধ্যে দুজন আছে। আচ্ছা, পরে আপনারা কিভাবে খবর পেলেন যে দুর্ঘটনা হয়েছে? না, অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড়াদৌড়ি করতেছে, এমন টাইমে আমরা আইতেছিলাম, দেখতে আমরা গায়ে দেখছি যে হয় গায়ে দেখি আমরা এই ক্লাব সদস্য মদন রায় করে গেছে, আমার পরে হাসপাতালে আপনারা নিয়েছেন না পুলিশে? পুলিশ নিচ্ছে, অ্যাম্বুলেন্স চাইছে, ফায়ার সার্ভিস চাইছে। তখন কি মানে জীবিত আসছিল ওরা? না না, স্পট ডেট ঘটনাস্থলে। হ্যাঁ, স্পট ডেট। আর বাইকের মধ্যে যে ছিল এই একজন দুজনের জীবিত আছে। চিকিৎসার পরে একজন রানীবাজার মারা গেছে। বাইকের মধ্যে কতজন ছিল? দুজন। একজনের মৃত্যু হয়েছে। হ্যাঁ। স্বামীর নাম কি, যে স্বামী স্ত্রী মারা গেছে? মদন রায়। আর ওনার স্ত্রী? স্ত্রীর নাম আমার ঠিক মনে নাই। মদনবাবুর বয়স কত? বয়স তো প্রায় 58-59 নেই। বর্তমানে ওনার বাড়িতে কে কে আছে? ছেলেরা স্বামী স্ত্রী দুজন, এক ছেলে। আমি তো শুনছি জাস্ট আমার বাইরে মানে অ্যাক্সিডেন্ট করছে, দুজনে জীবিত আছে আর কি, এদিকে বাইরে নাই। আপনার বাইরের মানে বাইকের মধ্যে কতজন আসলো? আমি তো শুনছি দুইজন স্যার আসলে। তারা কোন জায়গাতে গেছিল? যেমন জিরানিয়া মেলাতে আজ চলেছে না যাই চলেছে, এটা আমি জানি না। এরপরে আপনারা কিভাবে খবর পাইছেন? খবর আমার তো আমার বন্ধু ছোটো ভাই ফোন করছে, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে। আপনারা কি মানে ঘটনাস্থলে গেছেন না হাসপাতালে গেছিলেন? হাসপাতালে। আয়া কি অবস্থা পাইছেন বাইরে? বাইরে তো একদম নাই। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে না হাসপাতালে? বর্তমানে হাসপাতালে মনে হয়, আর উপর লট কত। আর সঙ্গে যে আরেকজন আসলো, ওনার কি মানে কি অবস্থা? ওনার অবস্থাটা আমি ঠিক বলতে পারি না, আমি বাইরে দৌড়াদৌড়ি করতে আসছিলাম, তো ঠিক আছে মনে অল্প তো ঠিক আছে। আচ্ছা, দুর্ঘটনাটা কি এর সঙ্গে হয়েছে, মানে স্কুটির সঙ্গে? বাইকে 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 ওই আরেকটা ব্যাগ যে ওনার ওইটার মধ্যে কে কে আসছিল? তখন তো শুনতে পারতেছি স্কুটি চালান দুজন, একটা ফ্যামিলি আসছিল। তাদের অবস্থা কীরকম ভাই, কোনো অব্দি জানেন কিছু? তাদের অবস্থা কীরকম? স্বামী স্ত্রী দুজনে মৃত্যু হয়েছে। হ্যাঁ ওই জায়গায় স্পট ডেট আমি করতে পারি না। আর আরেকজন যে আহত হয়েছে মানে আপনার ভাইয়ের সঙ্গে যে আসলো, উনি কই আছে? কিন্তু জীবিত আছে। তাহলে অবস্থা কি দেখছি না তো ওইভাবে। আপনার ভাইয়ের নাম কি? বিশ্বজিৎ জাতি। আর সঙ্গে যে আসলো ছেলেটা? The body of the three victims were handed over to their family after a post-mortem on Sunday. However, the deceased family, including the villagers, are shocked and terrified with the death of the three people during the occasion of Diwali. Bureau Report, Chini Khorang. Based on the confidential sources, BSF Jawan arrested 14 illegal Bangladeshi migrants while they were merging towards India through a border. Sabrum police arrested 3 agents who led the migrants into the country, but 2 more accused are absconding. Tripura state has become a corridor of human trafficking. This evidence has already come to light. Keeping confidential from the state police, the NIA along with the Assam police arrived at the state and raided various places in the state of Tripura and arrested 21 persons and took them to Delhi for investigation, which can be said to be an utter failure of the state police and the intelligence wing of the police. After the NIA arrested 21 people from the state police has shaken. After that, based on the confidential sources on Saturday night, 14 Bangladeshi were arrested from the house of Kraishu Mog and Vaisnapur area. Sabrum police arrested 3 agents who led the migrants into the country, but 2 more accused are absconding. According to the details, it is known that by the help of some of the traitors of the country, these 14 illegal Bangladeshi migrants entered India through India-Bangladesh border of Vaisnapur area on Saturday night. On Saturday night, they stayed at Kraishu Mog's house in Vaisnapur area. As soon as the information was sent, the police of Sabrum police station and CRPF of 96 Battalion conducted a joint operation and raided the house of Kraishu Mog. During the raid, 14 Bangladeshi were caught, including children and women. Sabrum police arrested 3 related accused who led the migrants into the country. Their names are Kraishu Mog, Athubai Mog, and Khorang Tripura. 2 were women among the 3 of them. আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে গোটা মগবাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঙ্গে যোগাযোগ করি
এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, যার মধ্যে 4 জন শিশু সহ আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত এর মধ্যে আমরা 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করি এবং 2 জন পলাতক আমরা সবাইকে থানাতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি, মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরও গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে দেখা গিয়েছে সাবরুমের 3 জনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তো তারপরেও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে, তাতে কি অন্য আরও অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি এর আগে তো কয়েকটা কেসে 2টা কেসে আরও 3-4 জন গ্রেপ্তার হয়েছিল এবং কিছু আরও কয়েকজন ইনভলভ আছে এগুলো আমরা তদন্তে দেখব কারা কারা ইনভলভ আছে এবং এই তদন্তে যদি তাদের ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাদের আইনের মাধ্যমে আওতায় আনার চেষ্টা করব। কোন আদালতে তোলা হবে স্যার? সাবরুম এসডিজি। But the 2 other accused who led the migrants in are absconding. Police are, however, searching for them thoroughly. After questioning them, it is known that they came to go to Delhi. Police presented them to the court on Sunday. Bureau Report, Chini Khorang. Advocate Gopal Singh has finally been arrested in connection with the murder of Muhuri Amit Acharji, who died in the court premises brought. Advocate Gopal Singh, one of the accused, was arrested near his home on Sunday. The police will hand it over to the court on Monday. Muhuri and lawyer got involved in a fight in the court premises due to previous violence. Allegedly, 2 lawyers and 3 Muhuri beat Amit Acharji, a licensed Muhuri, in the court. A fatal attack was carried out on him in the district court. This incident happened on September 5. Muhuri Amit Acharji was seriously injured in the mayhem. He was admitted to GB Hospital. Amit Acharji, an infected Muhuri, died in the early hours of September 23 while undergoing treatment. Dilip Acharji, father of deceased Amit Acharji, filed a case at West Agartala police station regarding this incident on September 23. After the FIR was lodged, police set their foot in search of the accused who beat up Amit Acharji. But then, these 5 accused fled from the state beforehand. At last, a secret information was sent to police that Advocate Gopal Singh was seen nearby his house on Sunday. Police went and arrested him from his house as soon as they got the information. Actually, কোর্টে মৌরি ভার্সেস অ্যাডভোকেট মৌরি অমিত আচার্য ওর সঙ্গে কিছু অ্যাডভোকেটের অনেক আগে কন্ট্রাডিকশন ছিল, তো গত 5/9 মানে কিছু অ্যাডভোকেট ওরা মারধর করে এবং ওখানে একটা কমপ্লেনও ছিল, ও নাকি অ্যাটাক করেছিল, তো তার কেস কাউন্টার কেস হয়েছিল। তো ওর বাবা দিলীপ আচার্য কমপ্লেন বলে এখানে একটা মার্ডার কেস রেজিস্ট্রেশন হয়, কারণ অমিত ট্রিটমেন্টের পর সকালেই মারা যায়, তো ও কলকাতায় মারা যায়। তো দিলীপ আচার্য কমপ্লেন বলে অ্যাডভোকেট সহ 5 জনের মরিসহ 5 জনের নামে এফআইআর নেম ছিল এবং সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তো সেই অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ সব কালেকশন করেছি সেশন কোর্ট থেকে। সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে আজকে আমরা একজন অ্যাডভোকেট গোপাল সিংকে অ্যারেস্ট করেছি সকালবেলা। ও অনেকদিন ও পলাতক ছিল, তো আজকে আমাদের বিশেষ সোর্সের মাধ্যমে খবর আসে যে সে এসছে ওর বাড়ি কাছাকাছি, তখন ওকে চেস করা হয় এবং ওকে অ্যারেস্ট করা হয়। তো কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? ঘটনা অ্যাকচুয়ালি কেস রেজিস্ট্রেশন 23/9/2000। কতজনের বিরুদ্ধে হয়েছিল? টোটাল কতজনের বিরুদ্ধে হয়েছিল? এফআইআর নেম তো টোটাল আছে 5 জন এবং সঙ্গে আরও অনেকে। তো আমরা সেই ভিডিও ফুটেজগুলো কালেকশন করে তদন্তের সাথে এখন কিছু বলছি না, আমরা সবার বিরুদ্ধে অ্যাকশন নেব। এখন কি কোর্টে পাঠানো হবে? আমার কালকে আজকে তো আমরা এখন 1টা নাগাদ অ্যারেস্ট হয়েছে, আমরা কালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করব। Police said that they are searching for the other 4 accused as well. Police will present him to the court on Monday. Reported by Pranav from Agartala, Chini Khorang.
A body of 16 years old young boy who was studying in class 10 was found hanging in the hostel. His name was Siling Chakma from Gondatisha. Kumargat police immediately arrived at the hostel after they were informed about the incident. Incident occurred at Kumargat Darcho Ekalavya Model Residential School Boys Hostel. A chaos and a panic caused among the students and the locals surrounding the incident, where a body of 16 years old was recovered on Sunday morning at Kumargat Darcho Ekalavya Model Residential School Boys Hostel. His name was Siling Chakma from Gondatisha. Kumargat police immediately arrived at the location after they were informed about the incident. Same as Siling Chakma's father, Milan Chakma, also rushed to the hostel after he was informed about the incident. Milan Chakma, after reaching at the spot, he found that his son was hanged with a shawl at the damaged room of the hostel. However, his legs were touching at the old bed. Likewise, Milan Chakma raised a question: how can a human die by standing if he is hanging himself? জুলাই আছে মাটিতে পাউ পাউ পর্যন্ত মাটিতে লাগছে এমনি দাঁড়াইলে তো কিছু দাঁড়াইলে গামছাটা এমনি ঢিলা হইব আমার মতে এটা অন্য চক্রান্ত আছে। আপনার কি হয় যে মারা গেছে? আমার পোলা। কোন সময় খবর পাইছেন আপনি? আমি প্রায় কয়টা বাজিব হ্যাঁ মরে কালু চলে। কি মনে হয় কি চক্রান্ত হইতে পারে? যে কোনো হোটেলে যে কোনো চক্রান্ত। আপনার ছেলে কোন স্কুলে পড়তো? কুমারঘাট এর আগে কি কোনো সমস্যা হয়েছে না এর সাথে হোস্টেলে? অন্যান্য সমস্যা হয়েছে না। কোন আমার গার্জিয়ান হিসাবে ফর্মুলা এমন ইউজ করছে এমন কি কিছু এরকম কিছু না। কোন চক্রান্তটা কি লেগে হইতে পারে আপনার মনে হইতেছে? কিসের বিষয়ে হইতে পারে? কিসের বিষয়টা জানতাম তো প্রকাশ করে করতাম, বিষয়টা তো জানি না। আমার একটু আপনার ছেলে কোন ক্লাসে প্রথমে ভর্তি করেছিলেন এখানে? এবারে ক্লাস 10-এ। না না, মানে কবে থেকে স্কুলে পড়তেছে? ক্লাস 6 থেকে ক্লাস 10। এর আগে কোনো ছেলের সঙ্গে কোনো এরকম কোনো সমস্যা করেনি? হোস্টেল কর্তৃপক্ষ কি ঠিক মতো নজর রাখতো না? হ্যাঁ, ঠিক মতো নজর রাখে। এখন আপনি কি চাইতেছেন একজন পিতা হিসাবে? আমি চাইতেছি এটা ফটন্ত এটা সঠিক বিচার হোক। এটা বালামতে যেমন আছে থানার থেকে আছে, এরা বালামতে ফটন্ত করে বালামতে। আপনি কোন সময় খবর পাইছেন এই ঘটনাটা? আমি সকালে প্রায় 7টা টাইমটা দেখছি না, মাথা তো একবারে কল করছেও আমার মাথাটা আর ঠিক নাই। আপনার বাড়িটা কোন জায়গাতে? আমার বাড়ি হ্যাঁ, দোলাদারি গন্ডাছড়া দোলাদারি। আচ্ছা, ঠিক আছে। আজকে সকালে প্রায় 8টার দিকে আমরা খবর পাই যে একলব্য স্কুলের হোস্টেলে একটা হ্যাঙ্গিং হয়েছে। সেই সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আসি, আমাদের কি সংগ্রাম আমরা ফরেন্সিক অফিসার এনেছি, ডিসিএম এনেছি, আমি এসেছি, আমার অফিসার এসেছি। তো আমরা এসে দেখতে পাই যে শিলিং চাকমা, বয়স 16, ক্লাস 10-এর ছাত্র, স্কুলের, ওর বাড়ি গন্ডাতিসা। তো ওর বডিটা এই স্টোর রুমের মধ্যে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তো আমরা দেখছি না, বাট তদন্ত করে তো বাড়ির মানুষ আসছে, তারপর আমরা বডি নামাবো ও পোস্টমর্টমের ব্যবস্থা করবো, তারপর বোঝা যাবে ঘটনাটা কী হয়েছে। স্যার, সে কোন ক্লাসের ছাত্র? ক্লাস 10-এর ছাত্র। আচ্ছা, সে কি হোস্টেলেই থাকতো? হ্যাঁ, হোস্টেলেই থাকতো। আচ্ছা, আর মৃত্যুটা কি মানে যেখানে বেডরুম সেখানে হয়েছে না অন্য কোনো? যেখানে সে ঘুমায় সেখানে হয়নি, সেখানে তার সঙ্গে আরও অন্যান্য স্টুডেন্টরা ছিল। এটা একটা স্টোর রুম, এটা খালিই থাকে। হ্যাঁ, খালি থাকে, বিভিন্ন পুরানো খাটটাট রাখা আছে, সেখানে পাখার সাথে হ্যাঙ্গিংটা হয়েছে। স্যার, ওর সঙ্গে কি অন্য বন্ধুরাও তো থাকতো এই রুমে? হ্যাঁ, থাকতো। আমরা বন্ধুদের সাথে কথা বলেছি, রাস্তার রুমমেটের সাথে কথা বলেছি, আমরা সব দিকে খাতিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনো মানে আসল রহস্যটা এখনো বের হয়নি? পোস্টমর্টমের পরেই দেখা যাবে। এখন আপাতত দৃষ্টিতে তো আমাদের নজরে তো এটা সুসাইডাল হ্যাঙ্গিং বলে মনে হচ্ছে, কিন্তু পোস্টমর্টম করার পরে আমরা কনফার্ম করে কিছু বলবো। স্যার, আপনারা কয়টার সময় খবর পেয়েছেন? আমরা 8টার দিকে খবর পেয়েছি। গতকাল রাতে? না, আজকে সকাল। আজকে সকাল। আচ্ছা, ঠিক আছে। Kumargat SDPO Kamal Devarma went to the boys' hostel of Kumargat Darcho Ekalavya Model Residential School to investigate the case further. Police are now investigating the case to find out the actual cause of the incident by checking the CCTV footage of the hostel. Bureau Report, Chini Khorang.
Chief Minister Dr. Manik Saha inaugurated the Diwali festival program of Udaipur Matabari by lighting the lamp. It was attended by State Finance Minister Pranjit Singh Roy, Minister Susanto Chaudhary, Minister Shukla Charan Noatia, Deputy Speaker of Vidhan Sabha Ram Prasad Pal, and others. দ্বীপের ঔজ্জ্বল্য সকলের জীবনে বয়ে আনুক শান্তির ধারা ও মূলধারা জ্ঞানের প্রকাশ মুছে যাক সকল ব্যর্থতা ও গ্লানিময় অন্ধকার জলুক সৌহার্দ্য শান্তি ও ভালোবাসার প্রতীক জলুক হিসাবে রাজ্যের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের তথা মাতার ছবি তুলে দিচ্ছে। On the eve of Diwali, Chief Minister Dr. Manik Saha inaugurated the beautiful program of Diwali festival at Udaipur Matabari. This 3 days program inauguration was attended by Finance Minister Pranjit Singh Roy, Minister Susanto Chaudhary, Minister Shukla Charan Noatia, Deputy Speaker of Vidhan Sabha Ram Prasad Pal, Diwali Fair Committee Chairman MLA Abhishek Devroy, and others. Before that, Chief Minister Dr. Manik Saha and other guests present lighted Anjali at Kalyan Sagar of Matabari. Later, the program was started at the state. MLA Rampodo Jomatia, Udaipur Municipal Council Chairman Shital Chandra Mazumdar, Panchayat Samiti Chairman Sujan Kumar Sen, Gumati District DM Tarit Kumar Chakma, SP Navin Pathak, and Hoda Okra Manindra Jomatia were present. এই যে আমাদের আলো উৎসব সেটা আমাদের ঐতিহ্য এবং বিগত প্রায় 521 বছর ধরে আমাদের এই উৎসব চলছে এবং পুরান এই মন্দিরটা তাই আমাদের এই উৎসবকে কেন্দ্র করে জাতি জনজাতি উভয় অংশে আমরা প্রত্যেকটা বছরে এই উৎসবটা পালন করি আলো উৎসব তাই আমরা আশা রাখছি যে আজকে এই 3 দিন ব্যাপী আমাদের আলো উৎসব শুধু এখানকার মাতারবাড়ি এলাকায় বা উদয়পুর সাব ডিভিশন এলাকায় তথা আমাদের এই গোমতী জেলায় এই উৎসব হচ্ছে সেটা না আজকে দিনে আমরা যদিও দেখি যে আমাদের সরকার আসার পরে বা আমাদের সরকার পরিবর্তনের পরে আজকে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর এলাকায় পর্যন্ত আজকে আলো উৎসব চলছে তাই আগামী দিনে আমাদের এই উৎসবের সংখ্যা আরও বাড়বে তাই আগামী দিনে আমরা আশা রাখছি এই মাতারবাড়ি মন্দির সেটা শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে সেটা না উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন সমস্ত সুনাগরিকরা আজকে আমাদের এই উদয়পুর মাতারবাড়ি মন্দির পর্যটন কেন্দ্রতে আছে তাই আগামী দিনে এই কেন্দ্র থেকে বা এই মন্দির থেকে আমাদের অনেক যারা এই এলাকা বসবাস করছে বা আমাদের রাজ্যে পর্যটন দপ্তরের মাধ্যমে এই মন্দির আরও উন্নত হবে এবং আগামী দিনে আমরা আশা রাখব আমাদের সরকার অবশ্যই এই এলাকা উন্নয়নের সাথে বা বিভিন্ন আমাদের পর্যটনের কেন্দ্রের সেগুলি পরিকাঠামো উন্নয়ন করার জন্য আমাদের রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মাধ্যমে আজকে কাজ করছে তাই আগামী দিনে সেটা চলবে তাই আগামী দিনে আমরা আশা রাখব এই উৎসবের মাধ্যমে আমাদের প্রত্যেকটা জীবনে এবং প্রত্যেকটা পরিবারে জাতি ধর্ম নির্বিশেষে বা জাতি জনজাতি উভয় অংশে যাতে আমরা শান্তিভাবে 3 দিন ব্যাপী আমাদের এই উৎসবটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আগামী দিনে আমাদের এই মেলার যে বন্ধনগুলি সেটাকে আমরা আরও শক্তিশালী করে যাতে তুলতে পারি আমি সমস্ত নাগরিকের কাছে অনুরোধ রেখে আমার এই কয়েকটি সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি সবাইকে নমস্কার সবাই জীবনে সবার পরিবারে যাতে প্রত্যেকটা পরিবারে যাতে আলো উৎসবের মাধ্যমে এবং মাতা ত্রিপুরেশ্বরীর ওনার আশীর্বাদে সবাই যাতে মঙ্গল হয় প্রত্যেকটা জীবন যাতে আলো হয়ে ওঠে সেটাই কামনা রাখবো ধন্যবাদ Likewise, at last, Chief Minister Dr. Manik Saha wished everyone a happy Diwali. আজকের এই যে দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রী প্রণজিৎ সিনহা রায় অনারেবল মিনিস্টার ফিনান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপস্থিত মঞ্চে শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রাম প্রসাদ পাল মহোদয় তাছাড়া মঞ্চে আসীন আছেন আমাদের শ্রী
রামপদ জমাতিয়া মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী এবং যার নেতৃত্বে অর্থাৎ এই মেলার যিনি আয়োজক এবং চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক, তাছাড়া এখানে একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন মনীন্দ্র মোহন জমাতিয়া মহোদয়, হুদা ওখরাজ জমাতিয়া সম্প্রদায়ের, এবং শ্রী শীতল মজুমদার চেয়ারম্যান উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের, শ্রী দেবল দেবরায় ইনচার্জ জেলা সভাধিপতি কুমতি ডিস্ট্রিক্টের, এবং এখানে ডিএম সাহেব উপস্থিত আছেন শ্রী তরিতকান্তি চাকমা মহোদয়, তাছাড়া সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নুমিল পাঠক উপস্থিত আছেন, এবং এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা অন্যান্য অতিথিবর্গরা এখানে উপস্থিত আছেন, যারা ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত আছেন, এবং যারা দর্শনার্থীরা আসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা যখন এলাম প্রথমে আমরা সবাই জানি যে এটা আলুর উৎসব, এবং যে কারণে এটাকে দীপাবলি উৎসব বলা হয়, এবং আমরা এখানে প্রথমে এসেই আমরা এখানে যে আরতি আমরা করলাম কল্যাণ সাগরে, এবং সেখান থেকে সোজা এবার একটা নতুন জিনিস এখানে দেখলাম, নতুন করে একটা মঞ্চ এই মন্দির প্রাঙ্গণে এটা হয়েছে। অন্যান্য বছর ওই পারে হতো, রাস্তার ওই পারে, এর জন্য আমার মনে হচ্ছে এটা গত বছরের তুলনায় সেটা একটা অন্য মাত্রা এখানে যুক্ত হয়েছে। On the occasion of Diwali, the crowd of people from far and near places at Udaipur Tripura temple was seen since the evening of Sunday. A strong security was given at the Matabari area to avoid any of the incident in the program. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. A laptop which was stolen from one of the shops at another market of Agartala was recovered, and thief who stole it was arrested with the help of CCTV footage. His name is Yasin Malik from Uttar Pradesh. On the past few days, a laptop was stolen from one of the shops from another market of Agartala. West Agartala police at last arrested the thief and also recovered the stolen laptop by checking the CCTV footage. His name is Yasin Malik from Uttar Pradesh. This thief was living in a rented house at Aralia area of the capital. West Agartala UC Jayanta Dey said that they searched out this thief by tracking his mobile number. Actually, আমাদের এখানে এই অপূর্বর সাইডে একটা মার্কেট আছে, ইলেকট্রনিক্স মার্কেট। তো ওই মার্কেট থেকে কয়েকদিন আগে একটা ল্যাপটপ চুরি যায়। তো আমরা ভিডিও ফুটেজের ভিত্তিতে লোকটাকে শনাক্ত করি এবং তার ফোন নাম্বার কিছু আছে কি না সেগুলো জানার চেষ্টা করি। তো বিভিন্ন দোকানে সে পুরনো পার্টস কিনতে আসে, তো ওর ফোন নাম্বারও পাওয়া যায়। ওখান থেকে আমরা এসডিআর কালেকশন করে ওর ডিটেলসটা পেয়ে যাই। তারপরে আমরা সোর্স লাগিয়ে আজকে চন্দ্রপুর থেকে ইয়াসিন মালিককে ধরা হয়। এখন তার থেকে যে চুরি যাওয়া ল্যাপটপটা রিকভারি করা হয়। তো কোনখানে থাকে কোনো কিছু জানা গেছে? ও আড়ালিয়াতে ভাড়া থাকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি হি ইজ ফ্রম উত্তরপ্রদেশ। কতদিন ধরে থাকছে এখানে? মানে অনেক বছর ধরে এখানে থাকছে, কাজকর্ম করে, ইলেকট্রনিক্সের জিনিসপত্র, পুরনো জিনিসপত্র কেনাবেচা করে, পার্টস এগুলো করে। দেখি কাস্টমার হয়ে মানে গিয়েছিল দোকানে নাকি? না, ওই মার্কেটে মোটামুটি এক দুজন ওকে চেনে, কিন্তু ওই দোকানের মালিক ছিল না, সেই সুযোগে ও ল্যাপটপটা চুরি করে নিয়ে চলে যায়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি আর কোনো নাম টাম পাওয়া গেছে বা এখানে রয়েছে কোনো কিছু? ও তো জাস্ট অ্যারেস্ট হয়েছে। এখন আমরা ইন্টারোগেশন জিজ্ঞেস করবো যে অন্য কোনো ঘটনার সাথে যুক্ত কিনা। নামটা কি? ইয়াসিন মালিক। বয়সটা কত? বয়স ওর 53। Police said that the arrested thief sells electric equipment by buying from others. Police will present him to the court on Monday. Reported by Pranab from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang.
एक डबल स्कूप वनीला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप्स है, हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। हाँ, यही सब मैं करके आया। और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम, जूम मचा ले। আরে দাদা, এত খুশি নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার? তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. 3 people died at once in a road accident. Among the three, 2 of them were married couple. They were Maran Roy and his wife. The name of another person was Biswajit Devnath. Incident occurred at College Chomeni area under Jirania police station. Based on the confidential sources, BSF Jawan arrested 14 illegal Bangladeshi migrants while they were merging towards India through a border. Habroom police arrested 3 agents who led the migrants into the country, but 2 more accused are absconding. Advocate Gopal Singh has finally been arrested in connection with the murder of Muhuri Amit Acharji, who died in the court premises brought. Advocate Gopal Singh, one of the accused, was arrested near his home on Sunday. The police will hand it over to the court on Monday. A body of 16-year-old young boy who was studying in class 10 was found hanged in the hostel. His name was Siling Chakma from Gondatisha. Kumargat police immediately arrived at the hostel after they were informed about the incident. Incident occurred at Kumargat Darcho Ekalavya Model Residential School Boys Hostel. Chief Minister Dr. Manik Saha inaugurated the Diwali festival program of Udaipur Matabari by lighting the lamp. It was attended by State Finance Minister Pranjit Singha Roy, Minister Susanto Chaudhary, Minister Shukla Charan Noatia, Deputy Speaker of Vidhan Sabha Ram Prasad Pal, and others. A laptop which was stolen from one of the shops at another market of Agartala was recovered, and thief who stole it was arrested with the help of CCTV footage.
His name is Yasin Malik from Uttar Pradesh. Bringing to you the news of the day. On the occasion of Diwali, a blood donation camp was held at GB Market on Sunday under the initiatives of Ramakrishna Club. AMC Mayor Deepak Mazumdar attended the event as the chief guest. Likewise, on this day, a cloth was distributed among the needy people on the occasion of Diwali. It was attended by Mayor-in-Council Hiralal Devnath, President of Uttar Zonal Pradeep Chanda, including other secretary and presidents. দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় গতি হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডের 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণপল্লীতে রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে শক্তি আরাধনার জন্য গতি হয়েছে, পাশাপাশি একটা বলব সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে, দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগে সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে এই পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাচ্ছে। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, শুভ দীপাবলি এবং আশা করি পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ যে আমরা সমস্ত উৎসব হিসেবে অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার হেরাল দাস মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকা নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া ধানু মহোদয়া এবং বিশেষ করে এই ক্লাবের মাননীয় সভাপতি, সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা উপস্থিত করতেছে আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে আমি নিজে উপস্থিত এবং কৃতজ্ঞতা কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। Reported by Pranav from Agartala, Chini Khorang. On Sunday, Director of Health Department Supriya Malik paid a sudden visit to IGM Hospital. Director of Health Department Supriya Malik is extremely disappointed with the condition of the rooms and premises of IGM Hospital. Director of Health Department Supriya Malik was also disappointed with the services and facilities of IGM Hospital. Likewise, Supriya Malik, while interacting with the media, said that it has been ordered that no security guard will be given to IGM Hospital through SIS company because of the last incident where a patient died because of the carelessness of the security guard. ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট, তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিভে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না, পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে 2 দিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতে ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসার ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে, তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো ম্যানেজ করবো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। কারণ একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়, আর বাকি কিন্তু আমরা একজন করে দিয়ে থাকি। কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট পার্টি
পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ার সিটি আছে মেডিকেল অফিসারের, বিশেষ করে মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএমের হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাতে হবে। Reported by Pranav from Agartala, Chini Khorang. On the occasion of Diwali, Central Minister Pratima Bhumik went and lit a candle with the BSF Jawans at Akhora Integrated Checkpost on Sunday. Likewise, Central Minister Pratima Bhumik well wishes a happy Diwali to the Jawans by giving them some sweets. আমি বরাবরের মতোই দীপাবলি উৎসবে আমার যারা সীমা সুরক্ষা বল বিএসএফ ভাই বোনরা রয়েছেন তাদের সঙ্গে দিয়া জ্বালিয়ে এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি আসি। এবারও আসার সৌভাগ্য হয়েছে। দীপাবলি আলোর উৎসব। আমরা ত্রিপুরা রাজ্যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমরা উৎসব হয় এবং শ্যামা মায়ের আরাধনা আমরা করি। গোটা রাষ্ট্রে একসঙ্গে আমরা সবাই দীপাবলি উদযাপন করি। তো মায়ের কাছে প্রার্থনা আমাদের সবার জীবনে যাতে মা আলোকিত করে, সুখ সমৃদ্ধি প্রদান করে। আর যে আমার বিএসএফ ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং একটা অনুরোধ করব, ওনারা ঘর থেকে অনেক দূর কিন্তু মনের দিক থেকে আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং আমরা একটা পরিবার হিসাবে আমরা একটাই দিকে দীপাবলি উৎসব উদযাপন করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আপনি বরাবরই আমরা যারা বাংলাদেশের সুরক্ষা বল রয়েছেন আমরা একসঙ্গে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আজকে সবসময় দেখবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী কোনো জায়গায় গিয়ে উনি সেই শুভেচ্ছা বিনিময় করেন, দীপাবলিকে উদযাপন করেন। আজকে উনি হিমাচলে গেছেন, সেই জায়গায় আমার অর্ধ সৈনিক বল আমাদের সৈনিক যারা রয়েছে তাদের সঙ্গে উনি দীপাবলি উদযাপন করেন যাতে পরিবার থেকে দূরে ওনারা মেহসুস না করেন, তার জন্য সেই দীপাবলি উৎসব আমরা একসঙ্গে পালন করছি। এবং আমাদের কাউন্টার পার্ট যেটা বাংলাদেশ রয়েছে এবং আমাদের দেশ দুটোটা মিলে একাকার হয়ে আমরা সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। Bureau Report, Chini Khorang. MP Biplab Kumar Dev visited the various mandap and various Kali temples of the capital on the occasion of Diwali on Sunday evening. Likewise, MP Biplab Kumar Dev distributed clothes to the needy on the occasion of the Diwali.
সদস্যরা আয়োজিত মুক্তিদাতা বিপ্লব তোমায় জানায় স্বাগত। রাস্তা মারে দাও না। কালী মেলা ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি মাতাবাড়িতে আমি রাত্রিতে যাব। এখানে বটজলাতে লিচু বাগানে এসছি। আমার সমস্ত ভাই বোনেরা মিলে কালী পূজার আয়োজন করা হয়েছে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি এসেছি। আর বটজলাতে এমনি তো যখনই আমি আসি আমার ভালো লাগে, বটজলার মানুষ আমাকে ভালোবাসে। আর আমি সবার জন্য সুখ সমৃদ্ধির কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সপরিবারে ভালো থাকুক, সেটাই আমি আপনাদের মাধ্যমে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে, কালী মার কাছে প্রার্থনা করি। এবং আমি বিশ্বাস করি আমার আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের বিকাশ হচ্ছে, সেই দিশাতে ত্রিপুরার প্রত্যেকটি নওজওয়ান মায়ের আশীর্বাদ নিয়ে কাজ করবে এবং নিজের জীবনকে প্রতিষ্ঠিত জীবন হিসাবে তৈরি করবে এবং অন্যকেও সাহায্য করবে। ধন্যবাদ। পৌঁছেছেন এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের যুবক ভাইদের। Bureau Report, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটাকে সামনে রেখে আরও একবার ধামাকাদার অফার নিয়ে হাজির মা কুঞ্জশ্রী জুয়েলারি। নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় সব সোনার গহনার মজুরিতে থাকছে 30% বিশেষ ছাড়। রয়েছে প্রতি 50,000 টাকার কেনাকাটাতে নিশ্চিত উপহার। চোখ ধাঁধানো এই অফারগুলো চলবে 3রা নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। উজ্জ্বলে ভরপুর এই উৎসবের দিনগুলোতে নিজেও সেজে উঠুন মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। চম্পকনগর বাজার, পশ্চিম ত্রিপুরা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরে নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ। আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মেকিং চার্জ ni sakao 30% discount. Aboni logi logi tongo 50,000 ni paimungo kaham kaham sokar. Lukurongni bukhano kiyorenai o offer dongnai 3rd November salmari ni simi 11 November salmari jora. Diwali terni pohor kuchung haike o tongthokmani shalo sakbai thangbo muchangai phaideng Ma Kunjeshwari Jewelers by Baksha. Ma Kunjeshwari Jewelers, Champoknogor Bazar, Salthang, Tripura.
আরে দাদা, এত খুশি নতুন কম্পিউটার?